হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন তিশান কিচেন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমার ঘ্যাটকোল তোলার জন্য চলে এসেছি একটা ঘাস খেতে। আমাকে ঘ্যাটকোল তুলতে সাহায্য করবে একজন ভাই, সে আস্তে আস্তে চলে যাচ্ছে ঘ্যাটকোল তোলার জন্য। দেখো, খুব যত্ন সহকারে ঘ্যাটকোল তুলে নিচ্ছে। এলাকা ভিত্তিতে এক এক নামে পরিচিত, কেউ ঘ্যাটকোল, খারকোল বা চাম ঘাসে নামে চিনে থাকবেন। ঘ্যাটকোলে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। বন্ধুরা দেখো, ঘ্যাটকোলগুলো তুলে নিচ্ছে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন বন্ধুরা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যখন ভিডিওটি আপলোড করব, আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পেয়ে থাকি। সময়ের সাথে সাথে প্রায় বিলুপ্তর পথে এই শাক। শৈশবে আমরা অনেক খেয়েছি, এখন বেশি দেখা যায় না। আপনারা চাইলে টবের মধ্যে চাষ করতে পারেন। যাদের মাজার হাড় ক্ষয়ে রয়েছে তারা সপ্তাহে 2 দিন এই শাকটি রাখতে পারেন খাবার তালিকায়। মাজার হাড় ক্ষয় দ্রুত সারাতে সাহায্য করে এই ঘ্যাটকোল। আমরা অনেকেই জানি না কতটা উপকারী এই ঘ্যাটকোল শাক। ঘ্যাটকোল তোলার অনুভূতি সে আপনাদের মধ্যে শেয়ার করবে। বন্ধুরা দেখে নিন আসলে ঘ্যাটকোলগুলা। এই ধরনের ক্যাপশনে আগে কখনো অ্যাড হয় নাই। আমি আরও কিছু ঘ্যাটকোল তুলতেছি, আপনারা দেখতেই থাকুন। আর কিছু পরিমাণ ঘ্যাটকোল তুলে চলে যাচ্ছে সরাসরি রান্নার প্রসেসে। বন্ধুরা দেখো কতটা সতেজ ও তরতাজা এই ঘ্যাটকোল। দেখো বন্ধুরা, একদম তরতাজা। তোমরা চেষ্টা করবে অবশ্যই সতেজ ঘ্যাটকোলের পাতা নেওয়ার জন্য। যতটা সতেজ হবে খেতে ততটা মজা লাগবে বন্ধুরা। ঘ্যাটকোল কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ঘ্যাটকোলটা কেটে নিতে হবে, কারণ ঘ্যাটকোলে প্রচুর পরিমাণ হাত চুলকায়। আপনারা চাইলে হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন। আমার কাছে গ্লাভস নেই, এই জন্য আমি হাতে সরিষার তেল মেখে নিয়ে এগুলোকে কেটে নিচ্ছি যেন হাত না চুলকায়। কিভাবে কেটে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। কেটে নিয়ে একদম ইজি। এর মধ্যে লাগবে আরও কিছু উপকরণ। নিয়ে নিয়েছি কিছু রসুন, গোটা 4টি রসুন ছিলে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 মুঠখানি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো সরিষার তেল। তেলের পরিমাণটা যার যেমন লাগবে সেই অনুযায়ী দিয়ে নেবেন। ঘ্যাটকোলের পরিমাণ যেমন, তেলের পরিমাণ সেই অনুযায়ী লাগবে। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই হাই হিটে থাকবে। পরবর্তীতে আমরা লো আঁচে করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারপাশে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন তেলটা গরম হয়ে গেছে। দিয়ে নিচ্ছি কেটে রাখা রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো মাঝে মাঝে নেড়ে নিতে হবে, না হলে এক পাশ বেশি ভেজে নেওয়া হবে, অন্য পাশ কম হবে। এজন্য সমানভাবে ভেজে নিতে হবে, একটু ঘন ঘন নেড়ে নিতে হবে। দেখো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর অনেক কিছু নির্ভর করে। এটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এভাবে করে ভেজে নিবে। একদম কড়া ভাজবে না, একদম হালকাও ভাজবে না। বেশি হালকা ভাজলে কাঁচা রসুনের গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এক এক করে সমস্ত রসুনগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। একটু রসুন কড়ার মধ্যে অবশিষ্ট থাকবে না। রসুনগুলো পুড়ে গেলে ওই পুরা তেলে অন্য কোনো কিছু ভেজে নিলে সেটাও তিতে লাগবে। তিতা যেহেতু না লাগে সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে সমস্ত রসুন তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিব 1 মুঠখানি কাঁচামরিচ বা কাঁচা ঝাল, যে যেটা বলেন না কেন, এটাকেও ভেজে নিতে হবে। আপনারা চাইলে না ভেজেও এটা বেটে নিতে পারেন, খেতে ততটা ভালো লাগবে না। ভেজে বেটে নিলে আরও ভালো লাগবে। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আঁচে ভেজে নেবেন। হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভেজে নিলে দ্রুত ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরের অংশ ভাজা হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মরিচগুলো পুড়ে না যায়। আপনারা চাইলে শুকনো ঝালের সাহায্যে এটা বেটে নিতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচ এখানে ব্যবহার করছি না। কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এজন্য কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি। মুখের স্বাদের জন্য আমরা তো স্বাস্থ্যের ক্ষতি করতে পারি না, এই জন্য আমরা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিব। এই জন্য কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে ভেজে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়া।
ওই তেলের মধ্যে এখন দিয়ে নিব শাকগুলো কেটে রেখেছিলাম। ঘ্যাটকল দেখো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়ে না ভেজো শুকনো খোলায়ও ভেজে নিতে পারো, আমি তেল দিয়ে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে জালটা অবশ্যই হাই হিট করে রান্না করে নিতে হবে। দেখো মাঝে মাঝে নেড়ে নিতে হবে। একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে রান্না করলে রান্নাটা যতটা দ্রুত হয়, সেদ্ধটা দ্রুত হয়, গ্যাস সাশ্রয় হবে। দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে নিয়েছি, এখন একটু নেড়ে নিচ্ছি। শাকের মধ্যে বেশিরভাগ পানি শুকিয়ে গেছে, আর অল্প পরিমাণ পানি আছে, এগুলোকে আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে বন্ধুরা, যেন একটু পানি অবশিষ্ট না থাকে। পানিটা থাকলে কিন্তু গলায় ধরবে বা চুলকাবে, যে যেটা বলেন না কেন। আবারও ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে জালটা আমি দিয়ে নিয়েছি মিডিয়াম টু লো আছে। এ পর্যায়ে হাই হিটে জাল করে নেওয়া যাবে না, তাহলে এগুলো নিচে লেগে যাবে। খুন্তি বা চামচের সাহায্যে চেপে চেপে শাকের মধ্যে পানিগুলো বের করে নিতে হবে, বের করে শুকিয়ে নিতে হবে। শাকের পানিগুলো যখন শুকিয়ে যাবে, শাকগুলো একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। আর যতই খুন্তি বা চামচে চাপ দেন না কেন, আর কোনো পানি বের হবে না। দেখো এখনও শুকায়নি ভালো করে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা। এই ঘ্যাটকলগুলো আমাকে ভেজে নিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। তোমরা চাইলে পানি দিয়েও একটু সেদ্ধ করে নিতে পারো, আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। ঘ্যাটকলের মধ্যে থেকে যে পানি উঠেছিল সেই পানির মধ্যে সেদ্ধ হয়েছে। ঘ্যাটকল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কীভাবে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ঘ্যাটকলের বিভিন্ন প্রকার রেসিপি হয়ে থাকে, আমিও বিভিন্ন প্রকার রেসিপি জানি, কিন্তু আজকে তোমাদের মাঝে শুধু ভর্তা রেসিপিটি শেয়ার করছি। দেখো প্রায় শুকিয়ে নিয়ে শেষের দিকে, আর 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়ে চলে যাব সরাসরি নেওয়ার জন্য। একটা শিলনোড়া নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে জারও ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা কাঁচামরিচগুলো, আগে বেটে নিচ্ছি। ভেজে নেওয়া একদম সহজ বন্ধুরা, একটু অসুবিধা হবে না বেটে নেওয়া, খুব সহজে বেটে নেওয়া যাবে। কতটা সহজ দেখো বন্ধুরা বেটে নেওয়া। প্রায় কাঁচামরিচগুলো আমার বেটে নেওয়া শেষের দিকে। এর মধ্যে দিয়ে নিচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, কম বা বেশি করে। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এক বাটা দিয়ে নিয়েছি, আবারও একটা বাটা দিয়ে নিব। টোটালে এখানে আমি মরিচগুলোকে 3 বাটা দিয়ে নেব। মরিচটা যতটা বেটে নেওয়া ফিনিশিং হবে, ভর্তাটা খেতে ততটা সুস্বাদু হবে বন্ধুরা। বাংলা একটা প্রবাদ আছে বন্ধুরা, যে রাধে সে চুলো বাঁধে। মানুষ যদি চেষ্টা করে সবই পারবে বন্ধুরা, তোমরা চেষ্টা করলেও পারবে। আমিও আগে পারতাম না, এখন পেরেছি। এখন নিয়ে নিয়েছি ভেজে রাখা রসুনগুলো। এক এক করে রসুনগুলোকে আমি বেটে নেব। রসুনগুলো বেটে নেওয়া আরও সহজ, খুব দ্রুত বেটে নেওয়া যায়। দেখো বন্ধুরা, বেটে নেওয়া প্রায় শেষ, আর অল্প একটু আছে। এটুকু বেটে নিলে হয়ে যাবে। রসুনটা বেশি বাটা দিতে হবে না, একদম ফিনিশ হয়ে যায় এটা এক বাটা দিলে। দেখো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে নিয়েছি ভেজে রাখা ঘ্যাটকলগুলো। ঘ্যাটকলগুলো বেটে নেওয়া খুবই সহজ, একদম আলতো হাতে বেটে নিচ্ছি। বেশি জোর খাটিয়ে বেটে নিতে হবে না, খুবই সুস্বাদু হয়। কাটার সময় হাত চুলকায়, কিন্তু খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের না খেলে বুঝতে পারবে না। বিষ ব্যথায়ও প্রচুর পরিমাণ উপকার করে এই ঘ্যাটকল। দেখো বন্ধুরা, বেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর ও ইউনিক হয়েছে রেসিপিটি দেখো বন্ধুরা। এর মধ্যে দিয়ে নেব একটা লেবু, অর্ধেক অংশ আমি কেটে নিয়েছি, লেবুর রস। এখানে 2 চা চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে নিয়েছি।
লেবুতে প্রচুর পরিমাণ রস রয়েছে। লেবুর রস দিলে বন্ধুরা খেতে যেমন মজা হবে, একটু গলা ধরবে না। অনেকে ভয় পেয়ে থাকো যে গলা ধরবে, সেজন্য আমি লেবুর রসটা দিয়ে নিলাম। লেবুর রস দিলে আরও গলা ধরে না, এই জন্য দিয়ে নিয়েছি। তোমরা লেবুর রসটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো বন্ধুরা, এখানে অ্যাড করে নিব চা চামচের 2 চামচ পরিমাণ সরিষার তেল। 1 চামচ আগে দিয়ে ছড়িয়ে নিচ্ছি, এরপরে দিয়ে নেব আরেক চামচ পরিমাণ সরিষার তেল। একটু নেড়ে নেব, তারপর দিয়ে নেব আরেক চামচ সরিষার তেল। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ঘুরে ঘুরে যাচ্ছে, এজন্য হাতে ধরে রেখেছি বন্ধুরা, পাত্রটি যেন না ঘুরে যায়। এজন্য বন্ধুরা সমস্ত উপকরণ আমার মিশানো হয়ে গিয়েছে। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো, দেখে জন্য জিভায় জল চলে আসছে। একবার হলো তোমরা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এখন আমি একটু লবণ দেখে নিচ্ছি। অসাধারণ হয়েছে ঘ্যাটকল রেসিপি বন্ধুরা, দেখো কতটা সুন্দর, একদম সবুজ ও সতেজ হয়েছে। ভর্তা করার পরও একদম সবুজ, একটু কালার ভিন্ন হয়নি, একদম ফরমালিন মুক্ত। বন্ধুরা এই শাক তোমরা খেয়ে দেখতে পারো, এইভাবে একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একইভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকো। সবাইকে ধন্যবাদ।